বাংলাদেশের বাইকের বাজারে সবথেকে বেশি কম্পিটিশন হয়ে থাকে 2 থেকে 2.5 লাখ টাকা রেঞ্জের যে বাইকগুলো আছে এই বাইকগুলোর মধ্যে। এর কারণ হচ্ছে আমরা যেহেতু মধ্যম আয়ের দেশ, সো মধ্যম আয়ের দেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে এটা একটা মিড রেঞ্জ বাজেট। তো মিড রেঞ্জ বাজেটে আমরা আবার কি কি ডিমান্ড করি, এই রেঞ্জে আমাদের চাই হচ্ছে গুড লুকিং একটা বাইক, ভালো মাইলেজ দিবে, ভালো ব্রেকিং দিবে, লংজিভিটি ভালো, এই ইত্যাদি ইত্যাদি কারণ থাকে আমাদের এই রেঞ্জটার প্রতি চাহিদা বা এই রেঞ্জটার থেকে আমাদের ডিমান্ড। তো এই ডিমান্ড অনুযায়ী বাইক যে বাংলাদেশে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো আমাদের বেশ কিছু বাইক দিয়ে আসতেছে, বিগত বছরে অনেক ভালো ভালো বাইক উপহার দিছে। তো সেই প্রেক্ষাপটে হোন্ডা কোম্পানিও আমাদের অনেক বাইক দিছে। তো হোন্ডার কোম্পানির যদি এই সেগমেন্টটা 150 থেকে 160 সেগমেন্টের কথা বলি, মানে আমি বুঝাচ্ছি 150 থেকে 160 সিসি যে মিড রেঞ্জের বাইকগুলো আছে সেই বাইকগুলোতে হোন্ডা আসলে তেমন আমাদের স্যাটিসফাইড করতে পারে না। একটা বাইক দিয়ে তারা স্যাটিসফাইড করছিল, ওটা হোন্ডা সিবি টিগার। যারা ইউজ করছেন তারা হয়তো বা জিনিসটা বুঝছেন বা তারা ফিল করতে পারছেন যে হোন্ডা আসলে এই বাইকটাতে কী দিছে। ওই সিবি টিগারের পর হোন্ডা আর কিছুই দিতে পারে নাই, কিন্তু অনেক বছর পর তারা হোন্ডা হর্নেট নিয়ে আসলো। হর্নেট নিয়ে আসছে ঠিকই, কিন্তু হর্নেট আসলে ভালো পরিমাণ সেল হয়েছে, তারপর হর্নেট আসলে মানুষের ডিমান্ড ওইভাবে ফুলফিল করতে পারে না। তার পরবর্তীতে তারা নিয়ে আসলো হোন্ডা এক্স ব্লেড। হোন্ডা এক্স ব্লেড বাজারে আসার পর হোন্ডার আসলে মার্কেটটা আবার চেঞ্জ হয়ে গেল। মানে এই সেগমেন্টটাতে এই বাইকটা দিয়ে কিছুটা আমারই যে চেঞ্জ হয়েছে তাও না, কিছুটা চেঞ্জ হয়েছে। হোন্ডা এক্স ব্লেড আসলে বাংলাদেশের হোন্ডার মার্কেটটাকে কিছুটা গ্রো করছে। এর কারণ আছে, এর কারণ হচ্ছে এই বাইকটা লো প্রাইসে অনেক কিছু ভালো ভালো জিনিস অফার করছে। তো যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন বা যারা চিন্তা ভাবনা করতেছেন যে হোন্ডা এক্স ব্লেড কিনবেন, তাদের জন্য একটা বেস্ট ভিডিও হতে পারে। তার কারণ হচ্ছে আপনারা যদি এই ভিডিওটা ফুল ওয়াচ করেন তাহলে বুঝতে পারবেন আসলে হোন্ডা এক্স ব্লেড আপনার জন্য নেওয়া ঠিক হবে কি হবে না। আর আরেকটা জিনিস, এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো হোন্ডা এক্স ব্লেড ইউজারদের সাথে কথা বলে। হোন্ডা এক্স ব্লেড ইউজারদের সাথে কথা বললে আমরা একদম মানে প্রকৃত ধারণাটা পাবো, কে কি ফেস করলো, কে কি ফেস করতেছে এই মুহূর্তে, বাইকটার ভালো খারাপ দিক, বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানতে পারবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সাথেই থাকবেন। ওকে, আমরা এক্স ব্লেড ইউজার খুঁজতে খুঁজতে একজন ভাইয়াকে পেয়ে গেলাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম? মোহাম্মদ মিনহাজ। মিনহাজ ভাই, আপনার কাছে প্রশ্ন, বাজারে এত বাইক থাকতে আপনি হোন্ডা এক্স ব্লেডটা কেন ইউজ করেন? এক্সপ্লোরেটর ইউজ করি, বাইকের কন্ট্রোলিং পাওয়ারটা ভালো আমার কাছে মনে হচ্ছে, তারপরে মাইলেজটা এবারে যে আমি খুব ভালো পাচ্ছি, এরপর সার্ভিসটাও আদার বাইকের চেয়ে অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে, এই জন্যই আর কি। আচ্ছা মিনহাজ ভাই, আপনাকে যদি প্রশ্ন করি এই বাইকটার এক কথায় একটা ভালো দিক বলবেন, এক কথায় সব থেকে ভালো লাগার মতো দিক কি আছে? ভালো লাগার মধ্যে সবচেয়ে বলা যাইতেছে মাইলেজটাই আমার কাছে বেস্ট। বেস্ট। আচ্ছা যদি বলতে বলি এক কথায় বলবেন এই বাইকটার সব থেকে খারাপ লাগার মতো দিক কি আছে? খারাপ লাগার মতো তেমন কিছু আমি পাইনি এখন। ওকে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে? নো, আমার কাছে। আচ্ছা মিনহাজ ভাই, শেষ প্রশ্ন আপনার কাছে, যদি বাইক চেঞ্জ করেন এরপর কি বাইক নেবেন? এরপরে এটা চেঞ্জ করার মতো নিয়ত নাই আর কি। আচ্ছা আচ্ছা, যতদিন যায় আর কি। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। ওকে, এক্সবলেট ইউজার খুঁজতে খুঁজতে আমরা আরেকজন ভাইকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার কাছে একটা প্রশ্ন ছিল, বাজারে এত বাইক থাকতে আপনি হোন্ডা এক্সবলেটটা কেন ইউজ করেন? না, এক্সব্লেডটা আসলে আমার কোম্পানি আমাকে দিয়েছে। আচ্ছা, তো এক্সব্লেড খারাপ না। খারাপ না। আচ্ছা, সব থেকে যদি বলতে বলি এই বাইকটার ভালো লাগার মতো দিক আপনার কাছে কি আছে? ভালো লাগা আমার সারাদিনে মনে করি 100 কিলো গাড়ি চালানো হয়। আচ্ছা আচ্ছা এটা মাইলেজটা ভালো পাওয়া যায়। আচ্ছা তো আমি এখন 50 প্লাস পাচ্ছি। আচ্ছা। টপ স্পিড কেমন পান এটা দিয়ে? টপ স্পিড আমি 126 28 উঠাইছি আমি। ইউজ মোটামুটি ভালোই। আচ্ছা ভাইজান, যদি বলতে বলি এই বাইকটা সব থেকে একটা খারাপ লাগার মতো দিক কি আছে আপনার কাছে? আমার কাছে আসলে খারাপ লাগার মতো কোনো কিছু নাই। তো একটু মনের মধ্যেই আছে যে সামনের চাকাটা একটু হচ্ছে আচ্ছা, আচ্ছা। চিকন, মানে একটু ব্রেক মারতে গেলে মনে হয় যেন চিকন থাকার কারণে একটা ভয় কাজ করে এই আর কি। আচ্ছা ভাইজান, এরপরে যদি বাইক চেঞ্জ করেন, নিজ ইচ্ছা থেকে নেন, কোন বাইকটা নেবেন? আমি ইয়ামাহা। ইয়ামার কোনো এক্সপেকটেশন আছে যে এই অমুক বাইকটাই নিব? না, আমি আসলে এফজেড। এফজেড V2 বা V3? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, বেস্ট অফ লাক। ওকে, ঠিক আছে। ওকে দর্শক, এক্সবলেট খুঁজতে খুঁজতে আমরা আরেকজন ভাইকে পেয়ে গেলাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজানের নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম। জহির ভাই, আপনার কাছে প্রশ্ন, বাজারে এত বাইক থাকতে আপনি হুন্ডা এক্সবলেটটা কেন ইউজ করেন? এই
এক্সপ্লেটটা দেখতে সুন্দর, স্টাইলিশ আছে, তেলেও আচ্ছা, আচ্ছা। সাশ্রয়ী, আচ্ছা মানে অল্পের ভিতরে সবকিছুই। আচ্ছা জহির ভাই, আপনাকে যদি প্রশ্ন করি এই বাইকটার এক কথায় বলবেন সব থেকে ভালো লাগার মতো দিক কি আছে? ভালো লাগার মতো দিক, গাড়িটা দেখতেও সুন্দর, স্টাইলিশ আছে। আচ্ছা এই বাইকটা আপনাকে কোন জিনিসটা অ্যাটাক করছিল, কেন কিনছিলেন এই বাইকটা এত বাইক থাকতে? এটা দেখতে সুন্দর, এই এতটুকুই। আচ্ছা জহির ভাই, এখন এক কথা এই বাইকটা সব থেকে খারাপ লাগার মতো একটা দিক বলবেন, যে দিকটা আসলে হোন্ডা কোম্পানি খুব বাজে করছে। আমি পাই না খুঁজে। এখনো পান না, না, এখনো মানে পাইনি। ওভারঅল আপনি স্যাটিসফাইড? হ্যাঁ। আচ্ছা জহির ভাই, এরপরে যদি বাইক চেঞ্জ করেন কি বাইকে শিফট হবেন ইচ্ছা আছে? না, আপাতত চেঞ্জ করার নেট নেই, যেটা আছে ওইটাই। আচ্ছা যদি চেঞ্জ করেন? হয়তো বা কালার টালার চেঞ্জ করতে পারি হোন্ডা। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ওইদিকে কিন্তু আমরা আরো একজন এক্সেলেট ইউজারকে দেখতে পাচ্ছি। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম? মোহাম্মদ রাসেল। রাসেল ভাই, আপনার কাছে প্রশ্ন, বাজারে এত বাইক থাকতে হোন্ডা এক্সব্লেড বাইকটা কেন ইউজ করেন? হোন্ডা এক্সপ্লেস গাড়িটা মূলত আমি ওই শোরুমে যাওয়ার পর মানে এই মডেলটাই আমার পছন্দ হয়েছে, এই জন্যই কেনা। আচ্ছা আসলে এখন পর্যন্ত যে আমি কি সুবিধা পাইছি এটা আসলে বুঝতেছি না, যে এই সুবিধা আমি পাইছি, কারণ এর আগে আমি অন্য কোনো গাড়ি চালাই না, তো এই জন্য বুঝতেছি না। আচ্ছা আচ্ছা আমি চালাইতেছি, আমার কাছে ভালোই লাগতেছে। আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করি এই বাইকটার এক কথা সব থেকে ভালো লাগার মতো দিক কি আছে বলতে? ভালো লাগার সব থেকে কোন জিনিসটা ভালো লাগছে বাইকটার? বাইকটা ভালো লাগছে, কি বলবো বলেন, আসলে বললাম তো আগেই যে কনফিউজ, Confused. এখনো ওইভাবে পান নাই। হ্যাঁ। আর যদি বলতে বলি এক কথায় বাইকটার কোন জিনিসটা আপনার কাছে খারাপ লাগছে? বাইকটা মূলত আমি একবার একটা অ্যাক্সিডেন্ট করছিলাম ছোট, আচ্ছা ওই সময় বাইকটা পরে যাওয়ার পর আমি মানে লোকালে কাজ করাইছিলাম নেয়ামতি, আচ্ছা। ওই সময় থেকে সাউন্ড মানে আর কি ফাইটে গেছে। পরে আপনাদের শোরুমে নেওয়া হয়েছে, হ্যাঁ। শোরুম টেকনিশিয়ান একবার সারছে, আমার কাছে 8,000 টাকা বিল এনেছি। আমি কিন্তু অন্য লাইন চলে গেছি ভাই, 70,000 সেটা কিছু করার আচ্ছা নেই। আচ্ছা সমস্যা নেই, 8,000 আমি টাকা এই বিল নিয়েছে, ব্র্যান্ডের কিন্তু না। আমার সাউন্ড ক্লিয়ার হয় না, আচ্ছা ঠিক আছে। পরে আমি ওই যে রাগ হয়ে আসি পড়ছি, আচ্ছা পরে আমি আর এটা ঠিক করাই না, ওইভাবে সাউন্ড চলতেছে। এখনো সমস্যা রয়ে গেছে। আচ্ছা ভাইজান, যদি বাইক চেঞ্জ করেন এরপরে কি বাইক নেবেন? এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। আচ্ছা আচ্ছা চালাইতে চালাইতে সিদ্ধান্ত চালাইতে চলে চালাইতে আসবে, সিদ্ধান্ত। ঠিক আছে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।